রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এবং পরকাল বিশ্বাসীরা খুমুসের উপর আমল করে মাল দৌলাতের যাকাত প্রদান করেন। আসুন জেনে নিই এ সম্পর্কে আল কোরআন কি বলছে। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা। একটি মুসলিম তার জীবনের প্রতিটি দিককে এবং প্রতিটি ক্ষেত্রে রবের বিধান মেনে পবিত্রতা অর্জন করে থাকে। তাই যাকাত বলতে যা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে যে সমস্ত শতকরা 2.5% বা শতকরা আরো অন্য কোনো ভাগ বন্টন করার কথা যা প্রচার করা হয়, এগুলি কোরআন বলে না। আপনাকে এবং আমাকে জানতে হবে যারা রবের ইসলামী কিংডমে মুমিন রয়েছে, মুসলিম রয়েছে, তারা যাকাত দেয়। এবং তারা এটিও জানে যারা যাকাতকে দিতে চায় না এবং যাকাত প্রদান করে না, তারা মূলত রবের এই গ্রন্থ মতে পরকাল বিশ্বাসী না। 41 নম্বর সূরা হামিম আস-সাজদায় 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত দেয় না তারাই আখিরাতকে অস্বীকার করে থাকে। এবার 2 নম্বর সূরা আল বাকারার 277 আয়াত থেকে আমরা জানবো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান এনেছে, নেক কাজ করে যাচ্ছে, সালাত কায়েম রেখেছে আর যাকাত আদায় করেছে, তাদের পারিশ্রমিক তাদের রবের কাছে রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা মোটেই শোকার্ত হবে না। এই হচ্ছে আল্লাহ তাআলার বিধানে বলা হয়েছে, আমরা এটি জানছি। তো ঈমান না এনে যদি আপনি চ্যারিটি দেন তাতে কোনো লাভ হবে না। জগতে মানুষের উপকার হবে, কিন্তু পরকালে আপনি যতই চ্যারিটি দেন না কেন, পরকালে কোনো লাভ হবে না। ঈমান আনতে হবে, শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। আজ আমরা খ্রিস্টান ওয়ার্ল্ডকে দেখতে পাই, অনেকে চ্যারিটি দেন, সোশ্যাল দেন, কিন্তু পরকালে তাদেরকে কিছু দেওয়া হবে না, কারণ ঈমান আনা হচ্ছে প্রথম শর্ত। তো ঈমান আনার পরে সৎ কাজগুলি করতে হবে। আবার ফরজ সালাতগুলি শুধু আদায় করলেই চলবে, যেটি আল্লাহ তাআলার নির্দেশ। তারপরে সব ধরনের পবিত্রতা যাকাতের মাধ্যম দিয়ে অর্জন করতে হবে। তাহলে পরকালে নিশ্চিত কোনো ভয় থাকবে না। এটি আল্লাহ তাআলা এই দুটি আয়াত থেকে আমরা জানলাম। 9 নম্বর সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত আমরা জানবো। সেখানে যাকাত শব্দটি এবং মালের সাথে, সাদাকার সাথে, পবিত্রতার সাথে বয়ান করা হয়েছে। রাসূল কারীমকে আল্লাহ কি বলছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। মানুষের বিষয় সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো খুশি মনে, যে মালটি সেটি হচ্ছে সাদাকা, যাতে তাদেরকে তুমি এভাবে তাহারাত করতে পারো। আর তুতাহিরুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের যাকাত যেন আদায় করে দিতে পারো। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য তুমি সালাত করবে। নিশ্চয় তোমার সালাত তাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহ সবই শোনেন, সবই জানেন। তো প্রত্যেকটি যুগের, প্রত্যেকটি এলাকার যারা নবী রাসূলদের চরিত্রের ফলোয়ার, তাদের দায়িত্ব হচ্ছে তারা এলাকার লোকদের কাছ থেকে কি করবে? মাল দৌলত নিবে এবং সাদাকা নিবে, নিয়ে কি করবে? তার দ্বারা তাদের মালের যাকাত আদায় করাবে এবং পবিত্রতা অর্জন করাবে, যেন তাহারাত হাসিল হয়। এটি পাক পবিত্রতার সবচেয়ে বড় নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো রাসূল কারীম মানুষের মাল দৌলত হতে মাল দৌলত নিয়ে কি করবেন?
দৌলাতকে জাকাতের মাধ্যমে পবিত্র করে দিয়ে তাদেরকে দোয়া দিবেন। তা আপনি যদি মনে করেন যে রাসূলের এই ডিউটি আপনি পালন করবেন, আপনি আপনার এলাকাতে করতে পারেন। এমনকি যারা কৃষি কার্য করে যাচ্ছে, ক্ষেত খামার করে যাচ্ছে, বিভিন্ন জিনিস ফলাচ্ছে, যখনই ফলনগুলি উঠবে, তো আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াতে, ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতি মারুশাত ওয়া গায়রা মারুশাত ওয়ান নাখলা ওয়া যারআ মুখতালিফান উকুলু ওয়া যাইতুনা ওয়া রুম্মান মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ কুলু মিন সামারি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তিনি তো মাচানওয়ালা এবং মাচান ছাড়া সব রকমের বাগিচা তৈরি করে রেখেছেন, খেজুর আর ফসল ক্ষেত, যাতে নানা রকমের ফলমূল পয়দা হয়, জলপাই এবং আনার একই রকমের এবং বিভিন্ন ধরনের। যখন ফসল তৈরি হবে তখন তোমরা এসব ফলমূল থেকে খাবে, আর তার জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটার দিনই দিয়ে দেবে। তোমরা অপচয় মোটেই করবে না, নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে মোটেই পছন্দ করেন না। আমি সবসময় আমার মাকে বলে থাকি, মা তোমার কাছে তো নারকল গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে, 100টি নারকল যদি তুমি পেড়ে নাও তাহলে তার থেকে 20টি নারকল দিয়ে দিবে। 100টি সুপারি যদি তোমার হাতে আসে সেখান থেকে 20টি দিয়ে দেবে পাড়ার দিনে। তো এইভাবে আপনার দেখা গেল 100 মণ ধান আসলো, 20 মণ সেখান থেকে দিয়ে দিতে হবে। এটি হচ্ছে ইসলামের খুমুসের সিস্টেম। এর কারণ কি? আমরা যদি 6 নম্বর সূরা 59 নম্বর সূরা আল হাশরের 7 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালি রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আসলে আল্লাহ যা কিছু তার রাসূলকে গ্রামবাসীদের মারফতে দিয়েছেন, তাতে আল্লাহ ও তার রাসূল আর আত্মীয় স্বজন, এতিম মিসকিন, পর্যটকদের অধিকার রয়েছে, এবং কোরআনের সন্ধানী যারা তাদের অধিকার রয়েছে। তা যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং তোমাদেরকে মাল বন্টনের সময় রাসূল যার যতটুকু দিবে তাকে ততটুকু নিয়ে খুশি থাকতে হবে, আর যা বারণ করা হয় তা থেকে বিরত থাকতে হবে। আর আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে চলবে তোমরা, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো গ্রামের এবং শহরের, গঞ্জের এসব এলাকাতে যারা রাসূলের চরিত্রের উপরে আসতে চান, এই চরিত্রের উপরে এসে এই বন্টনের কাজ করতে চান, তাহলে তাদের কাছে গ্রাম এবং শহরের লোকেরা কি করবে? নিজেদের ফলন, ফসল, আসবাব, টাকা পয়সা, মালে ফেই এগুলি দিয়ে যাবে। আর ওই রাসূলের চরিত্রের উপরে যারা আমল করে যাচ্ছে তারা মানুষকে ডেকে ডেকে যার যতটুকু দরকার ততটুকু দিবে। এই দেওয়ার ব্যাপারে এলাকার লোকদের ব্যাপারে এই লোকটির কিন্তু ভালো জানা আছে কার কতটুকু দিতে হবে। তো রাসূলের চরিত্রের উপরে এসে যারা আমল করবে, লোকেরা বন্টনের সময় যাকে যতটুকু দেওয়া হবে তাকে ততটুকু নিয়ে খুশি থাকতে হবে। এটি হচ্ছে এই আয়াতের আসল উদ্দেশ্য। ধর্মজীবী মৌলবী সমাজ তারা এই আয়াতের একটি টুকরা নিয়ে তারা বলতে চায় যে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত রিওয়ায়াত লেখা হয়েছে, হাদিস লেখা হয়েছে, যত উসুল এবং যত ফয়জান, ফাজাইল, মাসাইল লেখা হয়েছে, এগুলি সব হচ্ছে এই আয়াত দ্বারা তারা প্রমাণ করতে চায় যে রাসূল যতটুকু দিবে ততটুকু নিতে হবে, এর অর্থ হাদিস। অথচ এখানে মাল বন্টনের কথাই আল্লাহ বলে দিয়েছেন, যা আমরা সুন্দরভাবে জানতে পারলাম। এবার আসুন, অতিরিক্ত মাল যাদের কাছে রয়েছে তারা কি করবে?
কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। মানুষেরা তোমার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাইলে তুমি বলে দেবে এর সবে কঠিন গুনাহ রয়েছে, অবশ্যই এতে লোকের কিছু উপকার হয়, কিন্তু লাভের তুলনায় এতে গুনাহ যে অনেক বেশি। আর তারা জানতে চায় কি পরিমাণ খরচ করতে হবে, তুমি বলে দিবে যতটুকু বাড়তি থাকবে, প্রয়োজনের অতিরিক্ত সবটুকু। আল্লাহ এইভাবেই বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা চিন্তা করে দেখতে পারো। মানুষ জাকাত করে পাগল হয়ে আছে। মৌলভী সাহেবরা সমাজের লোকদেরকে বানোয়াট হাদিস এবং তাদের সিস্টেমগুলি মান্য করানোর জন্য মানুষকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। কোরআনে কোথাও কিন্তু জাকাতের পরিমাণ তারা যেভাবে বলছে সেটি কোরআন বলছে না। কোরআন কিন্তু বলছে না যে এতটি উট হলে এতটি দিতে হবে, এতটি বকরি হলে এতটি দিতে হবে। কোরআন একটি কথাই বলে দিয়েছে, খুমুস, 5 ভাগের 1 ভাগ। আর প্রয়োজনের অতিরিক্ত যা আপনার কাছে রয়েছে সেটি আপনার না, তাই সেটি দিয়ে দিতে হবে। এখন যদি আপনি কোরআন মানার দাবি রাখেন, রবের ইসলামী কিংডমের আপনি মুসলিম মুমিন হয়ে থাকেন, তাহলে যেগুলি আপনার প্রয়োজনের অতিরিক্ত রয়েছে সেগুলি আপনার না। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবা 60 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সাদাকা সমূহ খুশি মনে যে মাল, সেটি গরিব, মিসকিন, সদকা আদায়ের কাজে নিযুক্ত কর্মচারী আর যাদেরকে সন্তুষ্ট করা আবশ্যক, এবং বন্দিদশার থেকে মুক্ত করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে দায়মুক্ত করার জন্য, কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, আর যারা ভ্রমণকারী রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আসলে আল্লাহ তাআলাই তো মহাজ্ঞানী, মহান কুশলী। তো সাদাকাতের মাল যেটি খুশি মনে আপনি দিবেন। সাদাকাতের মাল এখানে কোথাও কিন্তু লেখা নেই কোনো ধর্মশালায় দিতে হবে। আবার এখানে এও লেখা নেই যে আপনি মসজিদে দেবেন, কারণ ধর্মশালা এবং মসজিদ এগুলি একটি দেশের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকবে। আবার আপনি যদি মনে করেন যে মানুষকে ইস্তেমা করানোর জন্য সেখানে ব্যয় করতে হবে, বা হুজুরদের ডেকে এনে মিলাদ মাহফিল করে সেখানে দিতে হবে, বা মাহফিলের জন্য মৌলবীদের বা হুজুরদের ডেকে এনে দিতে হবে, এসব এখানে কোরআনে কিন্তু বলা হচ্ছে না। তো সাদাকাতের মাল দিয়ে যারা উপকৃত হবে তারা হলো সমাজের ফকির, মিসকিন, কাজে খাটা মানুষ, ঋণগ্রস্ত মানুষ, জেল থেকে ছাড়ানোর জন্য, আবার যারা কোরআনের কাজে ব্যস্ত রয়েছে তাদের জন্য, আবার এইগুলি যারা কালেকশন করবে তারা খাবে। আবার কোরআন যদি আপনি নিজ নিজ ভাষার মানুষের কাছে সুন্দরভাবে প্রিন্ট করে দিতে পারেন, সেখানে আপনি ব্যয় করতে পারেন। কিন্তু কোনো ক্রমে ওই সমস্ত মৌলবী হুজুরদেরকে, ওই সমস্ত ছাত্রদেরকে যারা মানুষের জন্য ভয়ানক ডিজাস্টার ডেকে আনে, তাদেরকে দেওয়া যাবে না। আজ 2021 সালে মার্চ মাসে আমরা যা কিছু আমাদের দেশে দেখতে পাচ্ছি, মাদ্রাসা ছাত্ররা যা কিছু করে যাচ্ছে, মানুষের চলাচলের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। আবার তাদের কাছে রয়েছে বড় বড় ধর্মের খোয়ার, এসব জায়গায় আপনি দিতে পারবেন না। যারা মানুষকে কষ্ট দিবে তাদের কোনোভাবে আপনি উপকার করতে পারবেন না, কারণ বিদ্রোহীমূলক কর্মকাণ্ডে একে অপরকে সহযোগিতা করা নিষেধ, গুনাহের কাজে সহযোগিতা করা নিষেধ। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেসব জায়গায় বলৎকার হয়, যেসব জায়গায় ধর্ষণ হয়,
সেই সব জায়গায় আপনি মাল দিতে পারবেন না। আপনি এতিমদের আলাদাভাবে দেন, কিন্তু একজন 10টি এতিমকে নিয়ে বসে আছে আর ওই এতিমদেরকে দেখাই আপনার কাছ থেকে মাল নিচ্ছে, আপনি ওই লোকটাকে দিতে পারবেন না, কিন্তু 10 জন এতিমকে আপনি আলাদা আলাদাভাবে দিতে পারবেন। এখন শতকরা আপনাকে কতটুকু দিতে হবে এর বিধান 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও আলামু, তোমরা সবাই জেনে রেখো, আন্নামা গনিমতুম মিন শাইইন, লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে, যে কোনো জিনিস থেকে আপনার হাতে লাভ এসেছে, ফান্না লিল্লাহি খুমুসাহু, আল্লাহ তাআলার জন্য সেখান থেকে 5 ভাগের 1 ভাগ দিতে হবে, ওয়ালির রাসূল ওয়ালিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো লাভ হিসেবে যে কোনো জিনিস থেকে আপনার কাছে টাকা হিসেবে 100 টাকা আসলো, ডলার হিসেবে $100 আসলো, এবার এর 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন, দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার ঘনিষ্ঠ তার আত্মীয়দের জন্য, এতিম অনাথদের জন্য, আবার কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হও, ইন কুনতুম আমানতুম বিল্লাহ। আর শুরুতে বলা হয়েছিল যারা পরকাল বিশ্বাসী না তারা যাকাত দেয় না। তো আপনি যদি আল্লাহ বিশ্বাসী হন খুমুস দিবেন, পরকাল বিশ্বাসী হন খুমুস দিবেন, নইলে না। আর আমি আমার বান্দার কাছে ফয়সালার দিন যা কিছু নাজিল করি, যেদিন উভয় দল একে অন্যের মুখোমুখি হয়ে দাঁড়ায়, তার উপরে যদি আস্থাবান হয়ে থাকো, আসলে আল্লাহ তাআলা যে সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। গনিমত শব্দটির বাংলা অর্থ হচ্ছে লাভ, লভ্যাংশ। তো কোরআনে কোথাও গনিমত অর্থ কাফেরদের থেকে লুট করে মাল নিতে হবে এরকম কোনো কথা নেই। তাছাড়া যুদ্ধের ময়দানতে অর্জন করা মালকেও গনিমত বলা হয় না। চিন্তা করুন, যারা এই কনসেপ্ট নিয়ে বসে আছে, 1400 বছর পূর্বের ইতিহাসে কিন্তু এই টাইপের কথা লেখা রয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে। 57টি যুদ্ধ করেছে, সেখান থেকে যখন যখন জিতেছে তখন তখন তারা সেখান থেকে লুটপাট করে নিয়ে এসেছে, এটাকে মালে গনিমত বলা হয়। তো তখন থেকে আজ 2021 সাল পর্যন্ত মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বসে আছে যে তারা যুদ্ধ করবে, কাফেরদেরকে হারাবে এবং সেখান থেকে লুটপাট করে মাল নিয়ে আসবে, সেটি হচ্ছে তাদের জন্য গনিমত। অথচ এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দেশগুলি ধ্বংস করে ছেড়ে দিয়েছে, আর এরা বসে আছে যে যুদ্ধ করবে, সেখান থেকে মাল লুটপাট করবে, তারপরে সেখান থেকে খুমুস দিবে। 1400 বছর ধরে এই মুসলমান এরা বিজাতিদের হাতে, ইহুদি খ্রিস্টানদের হাতে, হিন্দুদের হাতে এরা ধ্বংস হয়ে গেছে, এদের সব লুটপাট হয়ে গেছে। কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, আরব দেশগুলি বলেন, ইরাক, সিরিয়া, আবার আফগানিস্তান বলেন, আরাকান বলেন, বসনিয়া হার্জেগোভিনা, এগুলি সব আমরা দেখতে পাচ্ছি এদেরই সব লুটপাট করে নিচ্ছে। আবার আমাদের দেশের মুসলমানেরা যারা এইসব মতবাদ রাখে, ভারত সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। 1971-এর ইতিহাস আমরা ভালো করে জানি। কিন্তু এরা বসে আছে যে এরা গনিমত বলছে লুটপাট করা মালকে, অথচ আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন। মিন শাইইন মানে হচ্ছে যে কোনো জিনিস থেকে লাভের যা কিছু তোমার হাতে আসবে তার 5 ভাগের 1 ভাগ দিতে হবে। আর ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান, দুটি মাল একসাথে আবার জমা হচ্ছে, সাদাকাতের মাল এবং খুমুসের মাল। রাসূল সেখান থেকে নিয়ে বন্টন করছেন। তো ক্রেতা বিক্রেতা যারা, তারাও কিন্তু একে অপরের সাথে মুলাকাত করলে এটি মুনাফা আসে। ঠিক এইভাবে আপনি কারোর সাথে ডেমো তৈরি করছেন, সেখান থেকেও মুনাফা আসছে। আবার আপনি ক্ষেতের সাথে মেহনত করছেন, ক্ষেত থেকেও আপনার আল্লাহ দিচ্ছেন। এরপরে আবার আরেকটি মাল রয়েছে যেটি খনিজ সম্পদ, যেটিকে কোরআনের ভাষায় বলে আনফাল।
8 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় আনফাল সম্পর্কে, খনিজ সম্পদের মাল সম্পর্কে। খনিজ সম্পদ তুমি বলে দিবে আনফাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। আল্লাহ তাআলার তাবেদার হও আর তার রাসূলের ও অনুগত হও যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো। তো 5 দশকের বাংলাদেশ, এত খনিজ সম্পদ আমাদের দেশে রয়েছে, এই টাকাগুলি সব জনগণ পাবে। কিন্তু যখন এই অর্থগুলি রিজার্ভে চলে আসে তখন রিজার্ভ চুরি হয়ে চলে যায় ভিন দেশে। আনফাল খনিজ সম্পদের টাকা যদি গরিবদের দেওয়া হয় তো এই দেশে গরিব বলতে কেউ থাকবে না, একটি লোক বিদেশে যাবে না। আরব দেশগুলিতে যে ঝাড়ু দিতে হবে না, ইউরোপে যে ভিক্ষা করতে হবে না, আবার ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে যে মদ বিক্রি করতে হবে না, বিড়ি সিগারেট বিক্রি করতে হবে না, কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, 7 আপ, রেড বল, ক্যাট বল, বুলডগ এগুলি বিক্রি করতে হবে না। শুধু আনফালের পয়সাটি যদি আমাদের দেশের জনগণকে দেওয়া হয়, প্রত্যেকটি জনগণ লাখপতি হয়ে যাবে। তো আনফাল হচ্ছে খনিজ সম্পদ। এই সম্পদের মালিক আল্লাহ এবং তার রাসূল। আর আল্লাহ তাআলার জয়গান করার কাজে, কাবা নির্মাণের কাজে, কাবার জন্য পোর্শনস মসজিদ তৈরি করার কাজে, কোরআন মানুষের নিজ নিজ ভাষায় প্রিন্ট করে সেখানে দেওয়ার কাজে, মানুষকে ঘর বানানোর কাজে, মানুষকে বসতবাড়ি এবং পোশাক পরিচ্ছদ দেওয়ার ব্যাপারে, খাদ্য খাবারের ব্যাপারে, পানীয় জল দেওয়ার ব্যাপারে, এইসব কাজে ব্যয় হবে। কিন্তু এগুলি আজ রিজার্ভে যখন জমা হচ্ছে চুরি হয়ে যাচ্ছে। এখন যারা এই খনিজ সম্পদের অর্থ দিয়ে আমেরিকান আর্মিদের বেতন দেয়, আমেরিকান নেভি এয়ারফোর্সদের বেতন দেয়, কোথাকার ইনসাফ? মানুষকে হজে আসার জন্য, আমাদের দেশ থেকে একটি মানুষ হজে যাবে, এই পয়সাটি আনফালের পয়সা থেকে জনগণকে দেওয়া হবে, তারা সবাই হজ করতে পারবে। পেট্রোলের দাম বাড়ানো, এটি কোন দেশের ইনসাফ? খনিজ সম্পদ, গ্যাসের দাম বাড়ানো সব আমাদের দেশে রয়েছে। প্রত্যেকটি দেশে, বিশেষ করে যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, এদের সকলের কাছে রয়েছে আনফাল রয়েছে। কিন্তু এরা গরিবদেরকে দাঁড় করাবে না। ও আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে ইসলাহ করার ব্যাপারে এরা নেই, লুটপাট করে খাওয়ার তালে ব্যস্ত। 5 দশকের বাংলাদেশ দুটি ফ্যামিলি খেয়ে শেষ করে দিচ্ছে এবং এই দুটি ফ্যামিলির সাথে যারা তোলবাজি করতে পারে তারাও খাচ্ছে। আর 1-2 কোটিটা না, হাজার হাজার কোটি টাকা খাচ্ছে, শত শত কোটি টাকা খাচ্ছে। কোরআন আমাদেরকে বলবে সত্যবাদী এবং মুত্তাকিন যারা, তারা পবিত্রতা অর্জন করে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াতে বলছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য দেশকে আইডিয়াল বানানোতে কোনো নেকি নেই, বরং নেকির কাজ আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, একটি লিখিত গ্রন্থ যার ভিতরে 114টি আলাদা আলাদা গ্রন্থ রয়েছে, এটিকে মানতে হবে, সকল নবীদের উপরে আস্থাবান হতে হবে এবং আল্লাহ তাআলার প্রেমে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, পথিক, সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য এবং যারা কোরআনের কাজে ব্যস্ত এদের জন্য টাকা পয়সা দান করতে হবে। আর সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, অঙ্গীকার ঠিক মতো পালন করতে হবে। আর অভাব
রোগ এবং লড়াইয়ের সময় যারা ধৈর্য ধারণ করবে এরাই সেই দল যারা সত্যনিষ্ঠ এবং এরাই মুত্তাকিন। উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তো মুত্তাকিন হতে গেলে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত 5 ভাগের 1 ভাগ খুমুস প্রদান করতে হবে। এখন আপনি যখন আল্লাহ তাআলার প্রেমে দিবেন, কাদেরকে দিবেন? শুধু কি মুসলিমদের জন্য, না নন মুসলিমদেরকেও দেয়া যাবে? আসুন আমরা কোরআনের ৭৬ নম্বর সূরা আদ-দাহর এর 5 থেকে 10 আয়াতগুলি জেনে নিই। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। অবশ্যই যারা নেক তারা এমন ধরনের শরাব পান করবে যাতে কর্পূর মিশানো থাকবে। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ফাজ্জিরুনা তাফজিরা। এমন একটি ঝর্ণা যেখানে আল্লাহ তাআলার বান্দাগণ পান করবে আর সেখান থেকে অনেকগুলো নহর বের হবে। ইউফুনা বিন নাযর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এরা মানত পুরা করে আর সেই দিন সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে যেদিনটির অনিষ্ট ক্রমেই ছড়িয়ে যায়। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আর তারা বিশেষ আগ্রহের সাথে গরিব, মিসকিন, এতিম এবং কয়েদিদেরকে খাবার দিয়ে থাকে আল্লাহ তাআলার প্রেমে। আর বলে কি তারা? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে শুধু আল্লাহ তাআলার জন্য খাবার দিচ্ছি, আমরা এর জন্য তোমাদের কাছে মজুরি কিংবা কৃতজ্ঞতা কিছুই পেতে চাই না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা তো আমাদের রবের পক্ষ থেকে একটি কঠোর ও বিরক্তিকর দিন সম্পর্কে ভীত রয়েছি। তো কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ, মানত বা উপঢৌকন দেওয়া যাবে না। ও আতাল মাল আলা হুব্বিহি, আল্লাহ তাআলার প্রেমে দিতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন কোনো মাজারের উপলক্ষে, দরগার উপলক্ষে, খতনার অনুষ্ঠানের উপলক্ষে, আকিকার উপলক্ষে, জন্মদিনের উপলক্ষে, খাজা বাবার উপলক্ষে, দয়াল বাবার উপলক্ষে, কোনো মাজারের উপলক্ষে যদি আপনি দেন, তাহলে আপনাকে জানতে হবে ও আতাল মাল আলা হুব্বিহি এর বিপরীত আপনি চলে গেলেন, তাই এগুলি সব হারাম। 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত উৎসর্গ করা জিনিসগুলিকে আল্লাহ হারাম করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 270-271 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালাম ওমা লিয-যালিমিনা মিন আনসার ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা কিছু খরচ করবে কিংবা মানত থেকে মানত করবে আল্লাহ তা জানেন। কেউ জালিমদের সাথী হবে না কখনো। তোমরা যদি প্রকাশ্য দান সৎকা করো তবে তো তা ভালোই, কিন্তু গোপনে যদি গরিবদেরকে দাও তোমাদের জন্য তা আরো ভালো। আল্লাহ তোমাদের কিছুটা দোষ ত্রুটি দূর করবেন। তোমরা যা কিছু করছো আল্লাহ সেসব জানেন। তাহলে আপনাকে আমাকে এই কাজগুলি করতে হবে। প্রকাশ্য দিতে পারেন, গোপনীয় ভাবে দিতে পারেন। আত্মীয় স্বজনদের, পাড়া পড়শিদের গোপনীয় ভাবে দেন, সমস্যা কোথায়? কিন্তু আপনি কাউকে দিয়ে যে কাজটি করতে পারবেন না সেটি 2 নম্বর সূরা আল বাকারার 262-263-তে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। যারা নিজেদের ধন সম্পত্তি আল্লাহ তাআলার রাহে এই কোরআনের কাজে খরচ করে আর যা খরচ করেছে পরে তা লোকের কাছে বলে বেড়ায় না কিংবা পীড়া দেয় না, তাদের ন্যায্য পারিশ্রমিক তাদেরই রবের কাছে রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না, তারা শোকার্ত হবে না। ন্যায্য কথা আর ক্ষমা তেমন সদকা খয়রাতের চেয়ে অনেক ভালো, যা নিয়ে পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ মহান, ধনশালী এবং পরম সহিষ্ণু। তো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর এটি হচ্ছে কোরআনের ব্যাপারে। আপনি কোরআন প্রিন্টিং করেন, বাইন্ডিং করেন, মানুষকে ডিস্ট্রিবিউট করেন। আপনি যারা আমাদের দেশে গরিব সন্তান রয়েছে তাদেরকে আপনি
কোরআন প্রদান করেন, নিজ ভাষায় তাদেরকে দেন, যেন পড়ে তারা তাদের রাস্তা নির্ণয় করে নিতে পারে। খরচ যদি কেউ মনে করে রাতে দিন করতে হবে, করতে পারবে। 2 নম্বর সূরা আল বাকারার 274 আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দিনে কিংবা রাতে নিজেদের ধন সম্পত্তি গোপনে কিংবা প্রকাশ্যে খরচ করে, তাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদেরই রবের কাছে, তাদের কোনো ভয় থাকবে না। তো মাল দৌলত আপনার যখন ইচ্ছা তখন দিতে পারেন, কিন্তু লোক দেখানোর জন্য যদি আপনি মনে করেন দিতে হবে, অথবা আপনি এমন জিনিসের ব্যবসা করছেন, যেমন আমাদের দেশে জর্দা তামাকু অনেকে বিক্রি করে, বিড়ি সিগারেট বিক্রি করে, কোকা কোলা, ফান্টা, স্প্রাইট বিক্রি করে, এসব টাকা আপনার কাছে অন্তত বৈধভাবে আসছে না, কারণ এগুলি সব মানুষকে ক্যান্সার তৈরি করে। আপনাকে আমাকে মুসলিম হলে রবের ইসলামী কিংডমে যেখানেই থাকুন না কেন মৃত্যুর পূর্বে খরচ করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 254 নম্বর আয়াত তাই বলে। সেখানে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা খরচ করো আমি যে রুজি তোমাদেরকে দান করেছি তা থেকে। সেই দিনটি আসার আগেই, যেদিন কোনো বেচা কেনা চলবে না, বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশকারীও সুপারিশ করতে পারবে না। তাই আপনাকে আমাকে মৃত্যুর পূর্বে খরচ করতে হবে, খুমুস দেওয়ার অভ্যাস করতে হবে। এটি ইসলামের যাকাত। আপনি 100 টাকা যখন দিয়ে ফেললেন, 100 টাকা লাভ করলেন, সেখান থেকে 20 টাকা যখন দিয়ে দিলেন, বাকি আপনার কাছে থাকলো 80 টাকা। এই 80 টাকা থেকে আল্লাহ আর চাচ্ছেন না। এরপরেও যদি আপনি খুশি মনে দিতে চান, সেটি হবে সাদাকা। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি যদি 100 টাকা আসার পর আপনি সেখান থেকে কি করলেন, 20 টাকা দিলেন না, তো আপনার উদাহরণ সেই নন মুসলিমের মতো, যে আপনিও দোকানদার, আপনার পাশের দোকানদার একজন নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু অথবা শিখ, সমস্ত দিন ব্যবসা করে 100 টাকা লাভ করে পকেটে নিয়ে চলে যাচ্ছে, আপনিও 100 টাকা লাভ করে পকেটে নিয়ে চলে যাচ্ছেন। সে আল্লাহ বিশ্বাসী না, আপনিও আল্লাহ বিশ্বাসী না। সে পরকাল বিশ্বাসী না, আপনিও পরকাল বিশ্বাসী না। কারণ এই 20 টাকা আপনার না। এই 20 টাকা যদি ওই 80 টাকার সাথে মিশিয়ে রাখেন, তাহলে আপনি হবেন রিবাখোর। মুমিন মুসলিম তো বাদই দেন। তাই আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তোমরা সবাই জেনে রাখো, লাভ হিসেবে যখন যা কিছু তোমাদের হাতে আসবে, তার থেকে 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আবার এই আয়াতের ভিতরে বলা আছে, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি আল্লাহ বিশ্বাসী হও। তো 2 নম্বর সূরা আল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, কখনো খারাপ জিনিস খরচ করা ঠিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তাগমিদু ফীহি ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যা কামাই রোজগার করো তা থেকে পবিত্র জিনিসই খরচ করবে, আর মাটি থেকে তোমাদের জন্য যা কিছু বের করেছি, নাপাক কোনো জিনিস খরচের ইচ্ছায় কখনো খরচ করবে না। তোমরাও যা নিতে কখনো রাজি হবে না, তবে চোখ বাঁচিয়ে ছাড়া। তোমরা জেনে রাখো, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, তিনি মহান গুণী। তো ঈমান আনার পরে একজন মুমিনের দায়িত্ব সৎ পন্থায় ইনকাম করতে হবে আর খরচ করতে হবে পবিত্র জিনিস। এখন আপনি রিবাখোর, আপনি রিবার টাকা দিয়ে যখন খরচ করবেন, কোনো লাভ হবে না তাতে। কারণ রিবা কি জিনিস, 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা দেখে নিব, তখন বুঝতে পারবো অবৈধভাবে আপনি অর্থ সম্পদ, ধনদৌলত, টাকা পয়সা জমা করছেন, এগুলি সব আপনার জন্য রিবা। তো রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যুদ্ধের ঘোষণা রয়েছে।
আপনি দেশের কোনো একটি ভালো পজিশনে রয়েছেন, আপনি সেখানে বসে কি করছেন, আপনার বেতন 30,000 টাকা বা 50,000 টাকা, আপনি 50,000-এর উপরে যে টাকাটা নিয়ে আসছেন সেটি হারাম এবং সেটি আপনার জন্য রিবা, তাই আপনি রিবাখোর। এই টাকা আপনি যতই খরচ করেন কোনো লাভ হবে না। কোরআনে 63 নম্বর সূরা মুনাফিকুনের 10-11 আয়াত, এই দুটি থেকে আমরা এই লেকচারকে শেষ অবধি জেনে যাব। এটি এই লেকচারের শেষ। এখানে বলা হচ্ছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা তাই খরচ করো আমি তোমাদেরকে রুজি রোজগার হিসেবে যা দান করেছি। তোমাদের মধ্যে কারণ মৃত্যু হাজির হওয়ার আগেই সেদিন তারা বলবে, হে আমার রব, আমাকে আরো কয়েকটা দিন অবকাশ কেন দেওয়া হলো না, নইলে আমি তো বেশ কিছু দান খয়রাত করতে পারতাম, আর আমি এভাবে নেককারদের দলে সামিল হতে পারতাম। আল্লাহ কি বলছেন, কারণ নির্দিষ্ট মেয়াদ এসে পড়লে আল্লাহ কাউকে আর মোটেই অবকাশ দেন না। আল্লাহ সব খবর রাখেন, তোমরা যা কিছু করে যাচ্ছ। তো নিজেদের রুজি রোজগার থেকে খরচ করতে হবে আল্লাহ তাআলার জন্য, তবে মৃত্যুর পূর্বে খরচ করতে হবে। আর কতটুকু খরচ করতে হবে সেগুলি আমরা জানলাম 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত থেকে। খুমুস দিতে হবে। আপনি খুশি মনে দেন, নিজে দেন, অথবা আপনার এলাকায় যদি কেউ আল্লাহ তাআলার নবী রাসূলদের যে চরিত্র, এই চরিত্রের ফলোয়ার যদি কেউ থাকে তার কাছে দিয়ে আসেন, তাকে বলেন আপনি বন্টন করে দেন। তো যাকাত কারা দেয়? যারা পরকাল বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাসী। যারা খুমুস দেয় না তারা কেউ আল্লাহ বিশ্বাসী না এবং কেউ পরকাল বিশ্বাসী না। এটি আমরা এই লেকচার থেকে বিশেষভাবে জানলাম। আল্লাহ আমাদের সবাইকে খুমুস প্রদান করার তৌফিক দান করুন।